আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে জানাই আদর ও ভালোবাসা। সালাম, আসসালামু আলাইকুম। আজকে আসলাম, অনেক ভাই কমেন্ট করেছে। আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম ভাই, মালয়েশিয়া আসার জন্য আপনার ৮০,০০০ টাকার ভিতরে আপনারা মালয়েশিয়া আসতে পারবেন। তবে এই বিষয় নিয়ে অনেক ভাই কমেন্ট করেছে, ভাই এই কথা কোনোদিনই সম্ভব না, ভিত্তিহীন কথা বা এটা বানোয়াট। তবে যাই হোক ভাই, আমি আবারও বলছি, বা আপনারা রিকোয়েস্ট করছেন, অনেক ভাই রিকোয়েস্ট করছেন ভাই আরেকটা ভিডিও দিবেন এই সম্পর্কে, মালয়েশিয়া নতুন কলিং বিষয়ে কত টাকা খরচ হইব। যাই হোক, অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য, তাহলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন। আর আপনি মালয়েশিয়া আসবেন, আজকের ভিডিওটা শুধু আপনার জন্যই। ওকে, যাই হোক, আমি শুধু না, আমি এই কথাটা নিজে বানিয়ে বা মিথ্যা কথা কিসের জন্য বলবো ভাই আপনাকে, ফলস ভিডিও কেন বানাইবো বা কিসের জন্য বানাইবো, শুধু আমি না, এমন কোনো আপনার পত্রিকায় বা মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় সব আপনার গুগলে ছেড়ে দেওয়া হয়ে গেছে, এবং কি যে প্রবাস মন্ত্রণালয় আছে ওই মন্ত্রণালয়ের অ্যাড্রেস সহ দেওয়া আছে, আপনারা চার্জ দিতে পারেন বা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এরপরে আরেক ভাই লিখেছে, ভাই যে এজেন্সিগুলা 3 লাখ 3.5 লাখ করে টাকা চাইবার লাগছে, আর আমি যদি না যাই তাহলে যাওয়ার মতো অনেক লোক আছে। ঠিক আছে ভাই, তাহলে আপনার টাকা দিয়ে আপনি যদি 10 লক্ষ টাকা এজেন্সিরে দেন, আমার কোনো এই জায়গায় আসে যায় না, বা আমার কোনো লসও নাই, লাভও নাই। যাই হোক, এই জায়গায় নির্ধারিত টাকা ধারণ করে দিয়েছে আপনার ৭৮,৯৯০ টাকা। এর ভিতরেই মালয়েশিয়া আপনার প্রবেশ করতে পারবেন, আপনারা যে সকল কর্মী আসার জন্য আগ্রহী। ঠিক আছে, তবে এই ক্ষেত্রে এখন বর্তমান যে সেক্টরে লোক আনবো, আপনার প্ল্যান্টেশন, কৃষিকাজ, যে সমস্ত কাজের কৃষিকাজে নির্ধারণ করা হয়েছে ওই সমস্ত খাতে আপনারা আসতে পারবেন। তবে এই ধরনের বিষয় শুধু মালয়েশিয়া না, সকল রাষ্ট্রে আপনার সকল দেশে থেকেই, যেমন সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, মালয়েশিয়া, এগুলা সীমিত টাকা বা সরকারে ফ্রি দেয়, এগুলার কোনো টাকা লাগে না। ঠিক আছে, কিন্তু ৭৮,৫০০ টাকায় কিছু টাকা খরচ আছে বা এই টাকাগুলো হিসাব করেই মালয়েশিয়া যে মালয়েশিয়া যে বাংলাদেশ হাইকমিশন আছে ওই অফিস থেকে তারা নির্ধারিত টাকাটা উল্লেখ করে দিয়েছে। ৭৮,৯৯০ টাকার ভিতরেই মালয়েশিয়া প্রবেশ করতে পারবে একটা কর্মী। যাই হোক, তবে সেই ক্ষেত্রে যদি আপনার এজেন্সি আপনার কাছে ৩.৫ লাখ ৩ লাখ টাকা চায়, অবশ্যই আপনি এটা কি করবেন, বা অনেকে কমেন্ট করেছেন ভাই এটা করণীয় কি। ওকে, আপনারা মন্ত্রণালয় আছে বাংলাদেশে, যে প্রবাস কল্যাণ মন্ত্রণালয় অফিস আছে, আপনারা সেই জায়গায় লিখিতভাবে বা যাইয়া আপনারা কমপ্লেন করতে পারবেন যে সকল এজেন্সিগুলো আপনার কাছে বেশি টাকা দাবি করছে। আর আপনি সব এজেন্সি তো আপনাকে মালয়েশিয়া পাঠাইতে পারবো না, যে এজেন্সিগুলো শুধু ওই মন্ত্রণালয় থেকে অনুমোদন আছে, সরকারি লাইসেন্স প্রাপ্ত, তাদের RL নাম্বার আছে, তারাই শুধু পাঠাতে পারো। আর বর্তমান 4টা এজেন্সি মন্ত্রণালয় থেকে তারা অনুমতি পাইছে কর্মী পাঠানোর জন্য, আর বাদবাকি এখনও পায়নি। তবে এই জায়গায় একটা কথা আছে, আপনার বর্তমান মালয়েশিয়ার সরকার যে প্ল্যান্টেশন খাতের কর্মী আনবো, কত হাজার লোক আনবো, এটাও আপনারা ভাইবে চিন্তা আসবেন। ৯০,০০০ লোক আনবো, এর ভিতরে আপনার 15টা সোর্স কান্ট্রি থেকে, যেমন আপনার সাথে বাংলাদেশও আছে, কোন কোন রাষ্ট্র থেকে, যেমন মায়ানমার, পাকিস্তান, ভারত, ইন্ডিয়া, নেপাল, আপনার এরপরে কম্বোডিয়া, এমন ইন্দোনেশিয়া, এমন কয়েকটা রাষ্ট্র আছে, আপনার 15টা সোর্স কান্ট্রি সহ বাংলাদেশ। তবে ৯০,০০০ লোক আনবো শুধু বাংলাদেশ থেকে না, এই 15টা সোর্স কান্ট্রি থেকে। তবে আপনি এখন হিসাব করেন কত হাজার লোক আপনারা মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন এই প্ল্যান্টেশন খাতে। যদি সমান সমান করে আনে, তবে দেখা গেছে আপনার যে কোনো কোম্পানির যে কোনো কান্ট্রির থেকে লোক আনতে পারবো, এই জায়গায় কম বেশি করে আনতে পারবো। দেখা গেছে যদি বাংলাদেশ থেকে যদি কয় আমি 50,000 আনুম, বা সবাই যদি অ্যাপ্লাই করে বাংলাদেশি কর্মীর লিগে, তাহলে সবাই বাংলাদেশে কর্মী আসতে পারবো। এটা কোম্পানির উপরে নির্ভর করে, কোম্পানি কোন দেশে থেকে লোক কর্মী আনবো তারা, এটা কোম্পানির উপরে নির্ভর করে একান্তই। যাই হোক, এইবারে কলিং বিষয় আনবো ম্যানুয়াল পদ্ধতিতে। তবে অনেক কোয়ালিটি ভালো আছে, ফ্যাসিলিটি ভালো আছে। আইসানে আপনারা দেখা গেছে এর আগে 22-এর কলিংয়ে
কোম্পানির স্তরই নাই বা কোম্পানির কোনো নামই নাই, লোক পাঠিয়ে দিছে বা আসছে। তবে এইবারে এই ধরনের কোনো সমস্যা যদি হয় তবে এরা বাংলাদেশ যে হাই কমিশন আছে মালয়েশিয়া তাদের খেসারত দিতে হবে বা তাদের মুখোমুখি হতে হবে তাদের। যাই হোক, তাদের হাত দিয়ে তো এই সমস্ত বিষয়গুলো যায় বা তারা সাইন করে বলে তো সরকার এই মালয়েশিয়ার কোম্পানিগুলো অনুমোদন পায়, ঠিক আছে। তবে যদি কোনো যে কোম্পানির কোনো লাইসেন্স নাই, কোনো কিছু নাই, এই কোম্পানি যদি কোনো সাইন করে ভিসা পাস করে দেয় তাহলে এটা হাই কমিশনে তারা খেসারত দিতে হবে। যাই হোক, তবে আপনারা যারা যে সমস্ত এজেন্সি, হয়তো আপনারা বলবেন ভাই নাম বলেন, তবে আমি এজেন্সির নাম বলতে পারবো না। হয়তো আপনারা কেউ ভাববেন বলে এজেন্সির কাছ থেকে টাকা খাইছে বা অনেক ধরনের এজেন্সির সাথে তার সম্পর্ক আছে। তবে এই বিষয়ে সরি, আমি একটা অ্যাড্রেস দিয়ে দেয়, আপনারা ওই অ্যাড্রেস মতোই আপনারা গুগলে যাবেন, গুগলে সার্চ দিলে সব কিছুই পাবেন। আপনারা গুগলে যে লিখবেন, সার্চ দেবেন বাংলাদেশ মন্ত্রণালয়ের অফিস, ওই জায়গায় গুগলে আসলে পারে। তবে আপনারা অনেক অ্যাড্রেস বা কোন কোন এজেন্সি অনুমোদন পাইছে, আপনারা কতজন লোক পাঠানোর জন্য অনুমতি পাইছে, সব কিছু আপনারা পাইবেন, ঠিক আছে। যাই কার যদি আপনারা এইভাবে না পারেন, সরাসরি ঢাকায় যায় আপনারা বাংলাদেশে যে প্রবাস কল্যাণ মন্ত্রণালয় অফিস আছে, ওই মন্ত্রণালয়ে যে আপনারা যোগাযোগ করে নিজেই লিখিতভাবে কমপ্লেন দিতে পারবেন যে এজেন্সি আপনার কাছে টাকা বেশি চাইছে। এরপর আপনি থানায় যাও কমপ্লেন করতে পারবেন পুলিশের কাছে লিখিতভাবে, ঠিক আছে। যাই হোক, আপনারা কেউ এরপর আরেকবার আমি বলি, দ্বিতীয়বার বলি, কোনো এজেন্সি যদি টাকা বেশি চায় তাহলে আপনারা অ্যাকশন নিতে পারবেন বা কমপ্লেন করতে পারবেন ওই এজেন্সির নামে। আর আপনি সব এজেন্সির কাছে গেলে আপনাকে মালয়েশিয়া পাঠাইতে পারবো না, টাকা বেশি না আপনারে হয়রানি করব বা প্রতারণার শিকার হইবেন, আপনারে ঘুরাইব আজ না কাল না পরশু, এইভাবেই ঘুরাইতে থাকবো, আপনাকে মালয়েশিয়া পাঠাইতে পারবো না, ঠিক আছে। তবে যাই হোক, আপনারা টাকা বেশি দিয়ে কেউ মালয়েশিয়া প্রবেশ করবেন বা আসার চেষ্টা করবেন না। আপনি কেউ বলছে বলে ভাই আমি না গেলে অনেক লোক আছে, ঠিক আছে, যে আসে দেখুক কেরা আসে, আসার পরে দেখা যাব। আসার পরে আপনারা হাই হতাশ করবেন, এত টাকা দেয় এখন কি করব, কোথায় যাব। তবে যখন আপনাদের এমনভাবে শিখিয়ে দেয়, মানে এটা মুখের বলি লিখিতভাবে, এয়ারপোর্টে এসে জিজ্ঞেস করে যদি সাংবাদিকরা আপনি কত টাকা দিয়ে মালয়েশিয়া যে বলেছেন, বলেন 80,000 টাকা, বলে সবাই এই কথাই বলেন। তবে আসার পরে বলেন আপনারা 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ, 6 লাখ টাকা দিয়ে আমরা মালয়েশিয়া আসছি, কলিং বিষয়ে এসে এখন কাজ পাইবার লাগছি না। তবে এটা কাদের দোষ? এটা সম্পূর্ণই আপনাদের দোষ, আপনারা কেন বেশি টাকা দিয়ে আসেন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনি যদি আমার ভিডিওটা দেখার পরে ভালো লাগে, অবশ্যই আপনি আমার চ্যানেলে নতুন হলে পারে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।